ওগো আমার হাবিব ওয়াদুহা, আমি আল্লাহ দুহার কসম খাইলাম। ও ভাই, দুহা কারে বলা হয়? দুহা দুহা বলা হয় পূর্ব আকাশে যখন সূর্যটা পরিপূর্ণ আলো দিয়া, উজ্জ্বল আলো দিয়া উদিত হয়, এই টাইমটারে বলা হয় দুহা। সহজে যদি বলি, চাষতের টাইমটারে দুহা বলা হয়। আল্লাহ কয় চাষতের টাইমের কসম মানে দুহার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, অন্ধকার আচ্ছন্ন রজনীর কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওগো আমার হাবিব, ওই সামান্য কয়েকটা মুশরিকের কথায় আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা, এই সামান্য কয়েকটা মানুষের কথায় আপনি মনে কোনো কষ্ট নিবেন না গো নবী। ওরা কয় আমি আল্লাহ আপনার প্রতি বেজার হয়ে গেছি। না গো নবী, না না না, আমি আল্লাহ আপনার প্রতি বেজার হয়ে যাইনি। আমি যেমন সন্তুষ্ট ছিলাম এখনো তেমন সন্তুষ্ট আছি, ভবিষ্যতেও আপনার উপরে আমি আল্লাহ সন্তুষ্ট থাকব। শুধু সন্তুষ্টই না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কোন নবী গো, আখিরাতে আপনাকে যেই নিয়ামত দেওয়া হবে, এই নিয়ামত দুনিয়ার তুলনায় উত্তম হবে। সাথে সাথে আবার আল্লাহ কয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সাউফা আন কারীব, অতি শীঘ্রই আপনাকে এমন নিয়ামত দেওয়া হবে যেই নিয়ামত পাইয়া আপনি নবী আমি আল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যাবেন। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এখন আমার নবী জিবরাইল আমিনরে ডাক দিয়া কয়, এই পর্যন্ত বলার পরে আমার নবী জিবরাইল আমিনরে ডাক দিয়া কয়, রে জিবরাইল, 15 দিন পর্যন্ত আমি অনেক কষ্ট করেছি, মুশরিকিনদের অনেক কথা আমাকে শোনা লাগছে, আমি ধৈর্য ধারণ করেছি, আমি সবর করেছি, আমি বুঝছি আমার আল্লাহ আমারে সান্ত্বনা দিতেছে, আমার আল্লাহ সান্ত্বনার বাণী পাঠাইছে। কিন্তু জিবরাইল রে, 15 দিন পর্যন্ত আল্লাহ ওহী পাঠাইল না কেন? খবর লইয়া তুমি আসলা না কেন? এর কোনো কারণ কি তোমার জানা আছে কিনা? বলে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এই কারণও আমার জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণটাও আমারে জানা দিয়েছে। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, আপনি যখন ভবিষ্যতে কোনো কথা বা কাজের ইরাদা করবেন তখন আপনি ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ ছাড়া বলবেন না। আপনি স্মরণ করে দেখেন, ওই যে আজ থেকে 15 দিন আগে মুশরিকিনরা আপনার কাছে 3টা প্রশ্ন করেছিল, আপনি তাদের প্রশ্ন শুনে আপনি বলেছিলেন তোমরা অপেক্ষা করো, জিবরাইল আমিন আমার কাছে আসার আগ পর্যন্ত আমারে সময় দাও, জিবরাইল আসলেই তোমাদের প্রশ্নের উত্তরটা আমি দিয়া দেব। ওগো নবী, সেদিন কিন্তু আপনি ইনশাআল্লাহটা বলেন নাই। ইনশাআল্লাহটা না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 15টা দিন ওহী বন্ধ রাখছে। এর মানে এই না আপনি নবীরে আল্লাহ পানিশমেন্ট দিয়েছে, নাউজুবিল্লাহ। কেউ যদি মনে করে আল্লাহ তার নবীরে পানিশমেন্ট দিছে, আল্লাহ তার নবীরে ইনশাআল্লাহ না বলার কারণে বিচার করছে 15 দিন ওহী না পাঠায়া, এই লোক গুনাহগার হয়ে যাবে, এমন ধারণা করা যাবে না। জিবরাইল
ডাক দিয়া কয়, ওগো নবীজি, আপনাকে পানিশমেন্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য না, আপনাকে কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহ পাকের উদ্দেশ্য হইল আপনার উম্মতদেরকে ইনশাআল্লাহর গুরুত্ব বুঝাইয়া দেওয়া। আল্লাহু আকবার বলে। ইনশাআল্লাহর গুরুত্বটা আপনার উম্মতকে বুঝাইয়া দেওয়া, এটা হলো আল্লাহ পাকের মাকসাদ। আপনাকে পানিশমেন্ট দেওয়া আল্লাহর মাকসাদ না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। সাদাকাল্লাহুল আযীম। এই সূরাটাকে আল্লাহ জাল্লা শানুহু কেন নাজিল করলেন, সূরাটাকে কেন অবতরণ করলেন? কোরআন শরীফের আয়াত অথবা সূরাগুলি এমনি এমনি আল্লাহ তাআলা নাজিল করেন নাই, কোনো না কোনো কারণকে কেন্দ্র করে আল্লাহ পাক আয়াত অথবা সূরাগুলিরে নাজিল করছে। তো এই সূরাটাও আল্লাহ এমনিতেই নাজিল করে দেয় নাই, সূরাটা নাজিল করার পেছনে প্রেক্ষাপট আছে, কারণ আছে। যেই কারণটারে কেন্দ্র কইরা যেই আয়াত বা যেই সূরা নাজিল করা হয়েছে, এই আয়াতের জন্য বা এই সূরার জন্য কারণটা হলো তাফসীরের পরিভাষায় শানে নজুল। আমরা সর্বপ্রথম শানে নজুলটা জেনে নিব, আল্লাহ পাক এই সূরাটা কেন নাজিল করলেন। আপনারা যদি খুব মনোযোগ দেন তাহলে আমার কথাগুলি বুঝতে সহজ হবে। মক্কার মুশরিকিনরা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটা প্রশ্ন নিয়ে আসছে। নবীর কাছে আয়েশা বলতেছে, আপনাকে আমরা তিনটা প্রশ্ন করব, আমাদের তিন প্রশ্নের জবাব যদি দিতে পারেন তাহলে আপনি নবী। আসলে কিন্তু এরা রাসূলের কাছ থেকে প্রশ্নের উত্তর নেওয়া উদ্দেশ্য ছিল না, এদের উদ্দেশ্য ছিল আল্লাহ নবীকে আটকায়া ফেলা। এরা প্রশ্নের উদ্দেশ্য, প্রশ্নের উত্তর জানা উদ্দেশ্য না। এমন কিছু টেটনা মানুষ বর্তমান সময়েও আমাদের সমাজে আছেনি না নাই? হুজুর দেখলেই জিহ্বা চুলকা প্রশ্ন করত, হুজুর বলেন তো কোন সূরাত নাইমিম কোন সূরাত নইমিম। হুজুর রে প্রশ্ন করছে, হুজুরে গণ্যাতে রাখছে কোন সূরাত নাইমিম কোন সূরাত নইমিম। তা আমরা ভালো করে বুঝি কিছু টেটনা সমাজে আছে, আমাদেরকে টেটনামি করবে, প্রশ্ন করবে, আমরাও এই জাত প্রশ্নের উত্তর আগের থেকেই জানা রাখি। একটা হইল প্রশ্ন কইরা উত্তর জানা, এই রকম প্রশ্ন যদি কেউ করে এই প্রশ্ন করাও সওয়াব, উত্তরটা যাই না গেলে এটাও সওয়াব। আর কাউকে আটকাবার নিয়তে প্রশ্ন করা, এই প্রশ্নটাও হারাম, এই প্রশ্ন করাটাই হারাম, সম্পূর্ণ নিষেধ। এটা কাউকে কষ্ট দেওয়ার জন্য, কাউকে আটকাবার জন্য প্রশ্ন করা হইতেছে, এই জাতীয় প্রশ্ন করা হারাম। আর এই জাতীয় প্রশ্ন যখন কেউ করে তখন
যতটুকু সম্ভব এড়ায়া চলা উচিত। প্রশ্নকারীগুলা খুব মারাত্মক ডেয়ারিং হয়ে থাকে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল হুজুর রহমাতুল্লাহ আলাইহির একটা গল্প আপনাদেরকে শোনাই। ফখরে বাঙ্গাল নাম শুনছেন তো আপনারা? শুধু বাংলার ফখর না, ফখরে আলম, সারা আলমের জন্য ফখর ছিলেন আল্লামা তাজুল ইসলাম সাহেব রাহিমাহুল্লাহ। তো ফখরে বাঙ্গাল সাহেব হুজুর রে এক ব্যক্তি হুজুরের কাছে গিয়া বৈশা বৈশা চা খা, চাটা খাইতেছে বাম হাতে লইয়া। তো হুজুর তো সহজ সরল প্রকৃতির মানুষ ছিল। তো হুজুরে বলল, ভাই চাটা আপনি ডান হাতে খান। বেচারা উত্তর দিছে, ডাইন হাত যে আল্লাহ দিছে, বাম হাত তো এ আল্লাহই দিছে। যে আল্লাহ ডাইন হাত দিছে, বাম হাত সে আল্লাহই দিছে, একই আল্লাহই তো দিছে। তো সুতরাং বাম হাতে খাইলাম, দোষ কি? ফখরে বাঙ্গাল সাহেব রহমতুল্লাহ আলাইহি উত্তর দিছে, ডাইন হাত যে আল্লাহ দিছে, বাম হাত তো সে আল্লাহই দিছে, খাইলা দোষ কি? উপরের মুখটা যে আল্লাহ দিছে, নিচের মুখটা তো এ আল্লাহই দিছে, নিচের মুখটা তো একটু চা খায় আল্লাহ, দোষ কি? কথা কয় না, ওইসিনি উচিত জবাব। এই জন্য সব জায়গায় টেটনামি করতে নাই। আমরার নবীরে আটকাইবার লাগিয়া বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় মুশরিকিনরা বিভিন্ন রকমের প্রশ্ন করত। একদিনে একটা গল্প আপনাদেরকে শোনাই। আবু জাহালের পকেটের মধ্যে ছোট্ট একটা মূর্তি, স্বর্ণের মূর্তি। কিসের মূর্তি? স্বর্ণের মূর্তি। মাঝে মাঝে এই মূর্তিটারে আবু জাহাল পূজা করত। একদিন নবী পাকের কাছে গিয়া পকেটে হাত দিয়া স্বর্ণের মূর্তিটা মুঠ কইরা বাইর কইরা নবীর সামনে দইরা দিয়া কো, মুহাম্মদ বলেছেন আমার মুষ্টির ভিতরে কি আছে? যদি তুমি বলতে পারো তাহলে নবী। আচ্ছা কোন তো, আমি যদি পকেটে হাত দিয়া হাতটা বাহির কইরা সামনে দইরা কই, কোন তো আমার মুষ্টির ভিতরে কি আছে? এটা ফাগলামি ছাড়া আর কিচ্ছু কথা কয় না। আর এটা ফাগলামি না। হ্যাঁ, পকেটে হাত দিয়া নবীর সামনে ধরে দিয়া কো, বলেছেন আমার মুষ্টির ভিতরে কি আছে? আল্লাহর হাবিব শাহাদত আঙ্গুলটারে রেডি করছে। আমার নবীর এই আঙ্গুলটা এটা সাধারণ আঙ্গুল না, যেই আঙ্গুলের ইশারায় জমিন থেকে লক্ষ লক্ষ মাইল দূরের চন্দ্রকে আল্লাহ পাক দ্বিখণ্ডিত করে দিয়েছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাহাদত আঙ্গুলটারে রেডি কইরা যের দিকে ইশারা দিয়া কয়, আবু জাহালের মুষ্টির ভেতরে আল্লাহর যে কোনো মাখলুক তুমি থাকো না কেন, তুমি কালিমা পড়ো। আমার নবী যেই মাত্র বলছে তুমি কালিমা পড়ো, সাথে সাথে আবু জাহালের মুষ্টির ভেতর থেকে কালিমায়ে শাহাদতের আওয়াজ বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলে কালিমার আওয়াজ বের হয়ে গেছে। এখন বলেন আবু জাহেলের মুষ্টির ভেতরে আছে কি? কথা কয় না, বুঝছেন না কিছু? ভেতরে আছে কি? মূর্তি। তাহলে মুষ্টির ভেতর থেকে কালিমার আওয়াজ বের হলো, মানে মূর্তিটায় কালিমা পড়ছে, ঠিক কিনা? আবু জাহাল এখন রাগান্বিত হইয়া মূর্তিটারে রাগ কইরা মাটিতে ফালাইয়া দিয়া কো, ওরে বাপ রে বাপ, মুহাম্মদ তুমি এত বড় জাদুঘর, তুমি জাদু দিয়া আমার মূর্তিটারে পর্যন্ত তোমার বলি বুলাইয়া ফালাইলা।
আগে বলছে কালিমা পড়বে, এখন নবীরে জাদুঘর ডাকে বাটফা। কি ভাই? বাটফা। এত কালিমা পড়া উদ্দেশ্য না, উদ্দেশ্য আমার নবীরে আটকানি। কিন্তু একটা কথা ভালোভাবে মাথায় রাখতে হবে, মুশরিকিনরা যত কায়দাই করেছে আমার নবীকে আটকাবার জন্য আটকাতে পারে নাই, কারণ আমার নবীর সঙ্গে সাহায্য ছিল সরাসরি মহান আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবীর সাথে সাহায্য ছিল কার? আর একদিনের একটা বয়ান আপনাদেরকে শোনায়া দেই। আমার নবী পাক যখন মেরাজ শরীফ থেকে আসলেন, এ ভাই নবীর মেরাজ আপনারা বিশ্বাস করেননি না করেন না? বিশ্বাস করেন? নবী পাকের মেরাজ আমরা মুসলমানেরা বিশ্বাস করি, কারণ আমার আল্লাহ বলেছেন। আল্লাহ যেহেতু বলেছেন, আমাদের যুক্তিতে আসুক আর না আসুক আমরা বিশ্বাস করি। দুনিয়ায় নাস্তিক মতবাদকে যারা লালন করে, পৃথিবীর নাস্তিকেরা কয় মেরাজ আবার এটা কেমনে সম্ভব? 7 আসমান পাড়ি দিয়া, একে তো মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এত লম্বা রাস্তা, আবার বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে লৌহ পাড়ি দিয়া, কলম পাড়ি দিয়া, 70,000 আগুনের পর্দা পাড়ি দিয়া, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া, লা মাকান পাড়ি দিয়া, লা জামান পাড়ি দিয়া আল্লাহর বাড়ি আরশে আজিমে যাওয়া, এটা তো সাধারণ কথা না। মোল্লা মৌলবীরা সাজায় গোছায় কয়, আর একদল মুসলমান বিশ্বাস করে মেরাজ নামে কোনো কথা বিশ্বাস করা যাবে না। এটা হলো দুনিয়ার নাস্তিকদের কথা। নাউজুবিল্লাহ বলেন। মেরাজ টারা যাবার কি, এটা কিভাবে সম্ভব? এটা বলে কিভাবে সম্ভব? আমার প্রশ্ন, এ নাস্তিক, নবীর মেরাজের তুমি বলো এটা কিভাবে সম্ভব? তাহলে তুমি তোমার নিজের চেহারাটা আয়না ছাড়া দেখতে পারোনি? উত্তরে কইব না, দেখি না তো। তোমার নিজের চেহারাটাই যদি তুমি নিজে আয়না ছাড়া দেখতে পারো না, তুমি নবীর মেরাজ বিশ্বাস করো না, এটা তোমার যুক্তিতে আসে না। তুমি তোমার নিজের ফিটটা দেখতে পারো না আর নবীর মেরাজ বিশ্বাস করো না, তোমার যুক্তিতে আসে না। তোমার মতো নাস্তিকের বিশ্বাস হোক বা না হোক, আমার আল্লাহ বলছে নবীর মেরাজ আমরা মুসলমানেরা বিশ্বাস করে নিয়েছি। চিল্লায় বলেন ঠিক কিনা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নবী পাকের মেরাজের কথা আল্লাহ এই আয়াতে ইশারা দিয়েছে। আমরা নবীর মেরাজকে বিশ্বাস করি। কেমন বিশ্বাস করি? ওই যে দেখেন বলছিলাম, এরা খালি নবীরে আটকাইবার চেষ্টা করতো সব সময়। নবীরে কেমনে বেকায়দায় ফালানো যা, এই ফিকির তাদের মাথায় সব সময় থাকতো। নবী মেরাজ থেকে আইসা মেরাজের বর্ণনা যখন সাহাবায়ে কেরামের মাঝে দিতাছে, তখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা কয়, সারা লাইছে রে, এতদিন জানতাম মুহাম্মদ হাফ মেন্টাল, এখন থেকে বুঝলাম মুহাম্মদ ফুল মেন্টাল। নাউজুবিল্লাহটা বলতে মনে চায় না? আপনার নবীর মেন্টাল কয় আর আপনার মুখ দিয়া নাউজুবিল্লাহ বাইরো না, এটাই বুঝি উম্মতের কাম।
এই মিয়া কিছু কথা কইেন, জিম ধরে বয়া থাকলে ওয়াজ করন জানে, জিম ধরে বয়া তখন তখন না শ্রোতা লইয়া ওয়াজ করন বড় বিপদ। আমি কি কবরস্থানও কথা কইতাছি না জিন্দা মানুষ লইয়া কথা কইতাছি? কথা কয় না। আরে কবরস্থানও কইতাছি না জিন্দা মানুষ লইয়া কইতাছি? জিন্দা মানুষ লইয়া। আপনারা কথা বলবেন না কেন? কথা বলবেন। বলছিলাম এতদিন জানছিলাম মোহাম্মদ হাফ মেন্টাল, আজকে থেকে বুঝলাম মোহাম্মদ ফুল মেন্টাল। নাউজুবিল্লাহ কোন আমার ভাইয়েরা, এই কথা ভাবতে ভাবতে রাস্তায় এসে আমিরুল মুমিনিন ইসলামের খলিফায়ে আউয়াল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তাদের মোলাকাত হয়ে গেল। এমনি আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরারা ডাক দিয়া কয়, আবু বকর শুনছনি একটা কথা? বলে কি শুনতাম? শুনছনি রে, তোমার মুহাম্মদ নাকি রাতারাতি বাইতুল মুকাদ্দাস গেছে, আবার নাকি 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া লৌহ কলম পাড়ি দিয়া এরপরে 70,000 আগুনের পর্দা পাড়ি দিয়া 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আল্লাহ মাকান পাড়ি দিয়া আল্লাহ জামান পাড়ি দিয়া নাকি আল্লাহর বাড়ি আরশে গেছে। আবু বকর রে, এখনো কি তুমি তোমার নবীর সুস্থ কইবা? এখনো কি তোমার নবীর তুমি পাগল বলবা না? হযরতে আবু বকর ডাক দিয়া কয়, আমার নবী যদি বলে থাকে অবশ্যই আমার নবী সত্য বলেছে। দুনিয়ার কেউ বিশ্বাস করুক আর না করুক, আমার নবীর মেরাজ আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। এইভাবে তারা ফান ফাইত্যা রাখতো কোন কায়দায় কোন জায়গায় নবীরে আটকানো যা, সব সময় তাদের মাথায় এই ধরনের ধান্দা থাকতো। নবী পাকের কাছে আসছে 3টা প্রশ্ন লইয়া। বলেন কয়টা প্রশ্ন লইয়াছে? 3টা প্রশ্ন। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলেন। 1 নাম্বার প্রশ্ন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জবাব দেন ওই ব্যক্তিটা কোন ব্যক্তি যেই ব্যক্তিটা পৃথিবীর পূর্ব প্রান্তে গেছে, আবার পৃথিবীর পশ্চিম প্রান্তেও গেছে, সূর্য উদয় হওয়ার অবস্থা দেখছে, আবার সূর্য অস্ত যাওয়ার অবস্থাটাও দেখছে। আমার ভাইগো, বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে, অনেক কিছু আবিষ্কার করেছে। বর্তমান বিজ্ঞানের ক্ষমতা এত বেশি যে ওরা চন্দ্রের দেশে পর্যন্ত গিয়া পৌঁছে গেছে, কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীর পূর্ব বা পশ্চিম প্রান্তে পৌঁছাইতে পারে নাই। কিয়ামত পর্যন্ত বৈজ্ঞানিকরা পারবেও না। আমার আল্লাহ তার এক বান্দাকে তৌফিক দিয়েছিলেন, তিনি পৃথিবীর পূর্ব প্রান্তে গিয়া সূর্য কোন জায়গা থেকে উঠে কেমনে উদয় হয় এটা দেখছে, আবার পশ্চিম প্রান্তে গিয়া সূর্য কেমনে অস্ত যায় কেমনে ডুবে এটাও দেখছে। ওরা প্রশ্ন করলেন, ওই ব্যক্তিটা কে গো, যিনি পূর্ব প্রান্তে গেছেন আবার পশ্চিম প্রান্তেও গেছেন? যদি বিস্তারিত বলতে পারেন তাহলে আপনি নবী। 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন করলেন, ওই যুবকগুলো কারা? ওই যুবকগুলি কতজন? যুবকগুলি গর্তের ভেতরে 309 বছর ঘুমিয়েছিল। 309 বছর পরে আল্লাহ তাদেরকে আবার
ঘুম থেকে উঠালেন। এই যুবকগুলি কারা, কি তাদের পরিচয় বিস্তারিত যদি আপনি বলতে পারেন তাহলে আপনি নবী। এটা 2 নাম্বার প্রশ্ন। আর 3 নাম্বার প্রশ্ন, রূহ কি জিনিস? রূহটা কি জিনিস? আমার ভাই, কলিজাটা আপনি ছিঁড়া টুকরা টুকরা করতে পারবেন, রূহটারে আপনি দেখতে পারবেন না। ডাক্তাররা মাঝে মাঝে আশ্চর্য হয়ে যান। অপারেশন থিয়েটারের ভেতরে ডাক্তাররা অপারেশন করে। জীবনে কত বড় বড় ডাক্তাররা কত বড় বড় অপারেশন করলো, আজ পর্যন্ত কোনো ডাক্তার রূহ দেখতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো ডাক্তার রূহ দেখতে পারবে না, কেউ দেখতে পারবে না। রূহ তাহলে কি জিনিস? আমার নবীর কাছে ওরা প্রশ্ন করলেন, রূহ কি জিনিস? আপনি বলেন, উত্তর দেন। যদি জবাব দিতে পারেন তাহলে আপনি নবী। প্রশ্ন কয়টা বলেন? প্রশ্ন কয়টা? 3টা। 1, পৃথিবীর পূর্ব প্রান্তে গেছে, পশ্চিম প্রান্তও গেছে, সূর্য উদয় হওয়ার অবস্থাও দেখছে, সূর্য অস্ত যাওয়ার অবস্থাও দেখছে। ওই ব্যক্তিটাকে, তার পরিচয়টা যদি দিতে পারেন, বিতাফসীল যদি বলতে পারেন, তাইলে আপনি নবী। 2, ওই যুবকগুলো কারা, যারা গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল, 309 বছর পর্যন্ত ঘুমাইছে, 309 বছর ভরে আল্লাহ তাদের ঘুম ভাঙ্গাইছে, ঘুম থেকে জাগাইছে। এদের বিস্তারিত ঘটনাটা যদি বলতে পারেন তাহলে আপনি নবী। 3 নাম্বার, রূহ কি জিনিস যদি আপনি বলতে পারেন তাহলে আপনি নবী। প্রশ্ন কয়টা করলো? 3টা। জানবার লাগি, উত্তর জানবার লাগি, না নবীরে আটকাইবার লাগি? আটকাইবার লাগি। এদের চিন্তা আদি যুগ থেকে প্রশ্ন করব। আদি যুগ থেকে যদি প্রশ্ন করি তাহলে মুহাম্মদ তার আদি যুগে ছিল না। আদি যুগের গল্প কাহিনী মুহাম্মদ জানে না, আমরা শোনাইতেও পারবে না। কিন্তু এই গাদাও গল্পের এই কথাটা তো জানা দরকার ছিল। আরে মুহাম্মদ সেই যুগে ছিল না, কিন্তু মুহাম্মদের আল্লাহ, যিনি মুহাম্মদকে পরিচালনা করতেছেন, সেই মহান আল্লাহ কি ছিল না? কথা কয় না? আল্লাহ ছিল না? তাহলে এই ঘটনাগুলি তো আল্লাহই ঘটাইছে। আল্লাহ জানেন না? জানে না? তা আল্লাহ যে নবীরে জানাইয়া দিব, এটাও হেরার মাথা ঢুকে না। কেমন ব্যাপার চিন্তা করে দেখেন। মানুষ যখন ফতহারা হয়ে যায়, মানুষ যখন গুমরা হয়ে জায়গা, তখন মানুষের মুখ দিয়ে কি বাইর নিজেও আইডিয়া করতে পারে না। যখন দেখবেন মুখ দিয়ে আবুল তাবুল বাইরিতেছে, কথার কোনো আগাগোড়া মিল নাই, কথার কোনো সেন্টেন্স মিল নাই, লাইন মিল নাই, কথা উলট পালট কইতেছে, তখন বুঝবেন যে হ্যাঁ গুমরা হয়ে গেছে। কি হয়ে গেছে? গুমরা হয়ে গেছে। আমার ভাইয়েরা খুব মনোযোগ দেন। এখন যে কথাটা বলবো, এই কথাটারে আপনারা কুট কইরা রাখেন, যে এটা খুব জরুরি কথা, এটা পরে আবার কাজে লাগবে। প্রশ্ন করছে কয়টা? 3টা। 3টা প্রশ্ন করার পরে আল্লাহর হাবিব বলছে, আচ্ছা ঠিক আছে, তোমাদের 3 প্রশ্নের জবাব আমি দেব। জিবরাইল আমিন আসার আগ পর্যন্ত আমারে সময় দাও। কে আসার আগ পর্যন্ত? জিবরাইল আমিন আমার কাছে আসার আগ পর্যন্ত আমারে সময় দাও। জিবরাইল আসলেই আমি উত্তরটা দিয়ে দেব। এই কথাটা হুবাহু মনে রাখেন। মোহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জালিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন আইসা নবীর না বলতেন, আর জিবরাইল আমিনও অতক্ষণ কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিবরাইলকে না জানায়া দিতেন। এই জন্য রসুল বলছে, জিবরাইল আসার আগ পর্যন্ত আমারে সময় দাও, জিবরাইল আসলেই আমি উত্তরটা দিয়ে দিব।
এরা চলে গেছে। যেই খালি সন্ধ্যা হইছে এমনি তারা আইসা হাজির। মোহাম্মদ, জিবরাইলকে আইসিন, উত্তর কি ভাইছ? না, জিবরাইল তো আইছে না, উত্তর তো ভাইছি না, আমারে আজকে রাত্রটা সময় দেন। আচ্ছা ঠিক আছে, রাত্রটা সময় দিলাম। রাত্রটা গেছে কোন রকম, এমনি সকালবেলা আবার আইসা হাজির। জিবরাইলকে আইসিন, উত্তর কি ভাইছ? না, জিবরাইল তো আইছে না, উত্তর তো ভাইছি না, আমারে আরো সময় দেন। আচ্ছা ঠিক আছে, সময় দিলাম। একদিন গেল গা, 2 দিন গেল গা, 3 দিন গেল গা, 4 দিন গেল গা, 5 দিন গেল, 6 দিন গেল, 7 দিন গেল, 8 দিন গেল, 9 দিন গেল, 10 দিন গেল, দিন খালি যা, জিবরাইল তো আর আয় না। নবীর পেরেশানি বাড়ে না কমে, কারণ এরা তো ডিউটি করতেছে। একবার সকালে আজিগা, একবার বিকালে আজিগা, একবার সকালে আজিগা, একবার বিকালে আজিগা, যেন মনে হয় তার আর কোনো কাম নাই। একবার সকালে জিগা, একবার বিকালে জিগা। এখন ওইটা কিতা মুহাম্মদের কাছে যে একটা শয়তান আইতো, এই শয়তানটা এখন আর আয় না, আর মুহাম্মদও আমরা উত্তর দিতে পারে না। জিবরাইলের শয়তান কইতাছে, এ মুসলমান বন্ধু আমার, এইভাবে 11 দিন, 12 দিন, 13 দিন, 14 দিন এখন মুশরিকিনরা নবীরে শোনায়া শোনায়া বলতে শুরু করেছে, বুঝেছি রে, আসল কথা বুঝে গেছি, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের প্রতি বেজার হয়ে গেছে। যেই মাত্র ওরা এই কথা বলতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের প্রতি বেজার হয়ে গেছে, এই কথাগুলি যখন আমার নবী পাকের কান দিয়া ঢুকতে লাগলো, এতদিন পর্যন্ত যত কথাই বলছে আমার নবী শুনছে, ধৈর্য ধারণ করছে। আজকের কথাটা নবী আর মাইনা নিতে পারে না। আমার নবী পাকের কলিজা ভাঙ্গা যেন চোখ দিয়া পানি বের হতে শুরু হয়েছে। নবী আমার কান্দে, হাইরে হাই, আমার আল্লাহ যদি বেজার হয়ে যা, আমি কোথায় যাব গো, আমি কার কাছে যাব, আমার মনের দুঃখ গুলি আমি কার কাছে বর্ণনা করব? এ মুসলমান ভাইরা, 15 দিনের মাথা আমার নবী পাক সেজদা লাগাইছেন, সেজদা লম্বা একটা সেজদা লাগাইয়া দিছে। সেজদা লাগাইয়া নবী কান্দে আর ডাক দিয়া গো আল্লাহ, আপনার তরফ থেকে উত্তর না পাওয়া পর্যন্ত আপনার হাবিব আমি সেজদা থেকে মাথা উঠাবো না। মুশরিকিনরা কয়, আপনি আল্লাহ নাকি আমার প্রতি বেজার হয়ে গেছেন? আল্লাহ গো, আপনি যদি বেজার হয়ে যান, আমি কার কাছে যাব, কোথায় যাব, আমার মনের দুঃখ বলে আমি কার কাছে বর্ণনা করব? এ মুসলমানেরা, আমার নবী এমন কান্না দিয়েছে রে, নবীর চোখ থেকে পানি বের হইয়া বরাবর জমিনের মাটি কাদা হয়ে গেছে। এমন লম্বা সেজদা দিয়েছে, আমার নবী পাক হাঁটুগুলির আর ধরে রাখতে পারে না, আপনি আপনি হাঁটুগুলো পেছন দিকে চলে গেছে। নবীর দেহটা লেগটা সিনাটা জমিনে লাগিয়া গেছে। আমার নবীর চেহারায় আনোয়ার মাটিতে চাপ খেয়ে লাগিয়া গেছে। নবীর চেহারায় রক্ত জমে গেছে, চেহারা আনোয়ার একদম লাল হয়ে গেছে, লাল। মুশরিকিনরা দাঁড়ায় দাঁড়ায় ঠাট্টা করে, তাকায় দেখ রে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদ রে কোন বিপদে ফেলাইছে। মুহাম্মদের আল্লাহ আর মুহাম্মদের কান্না শুনে না, মুহাম্মদের উত্তর দেয় না, মুহাম্মদ রে কোনো সান্ত্বনাও দেয় না। এমন সময় আমার আল্লাহ জিব্রাইলের প্রতি নোটিশ করে দিলেন, যা রে জিব্রাইল, যা যা, জলদি করে যা, আমার হাবিবের কান্না আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ ডাক দিয়া বলেন, আরে জিব্রাইল,
আমার হাবিবের কানে গিয়া সূরাতুদ দুহাটা তিলাওয়াত কইরা দে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই সূরাতুদ দুহা নাজিল হইতেছে, সূরাতুদ দুহাটা আমার হাবিবের কানে গিয়া তিলাওয়াত কইরা দে। আমার ভাই জিবরাইল আমিন নবীর দরবারে হাজির হয়ে গেছে। আমার নবীর কানে আইসা সালাম জানায়া দিছে। একদিন, 2 দিন না, 3 দিন, 4 দিন না, 1 সপ্তাহ না গো, 15টা দিন পরে জিবরাইল আমিন নবীর কাছে আসছে। নবীর কানের গোড়ায় সালাম বসায়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাক যেই মাত্র জিবরাইলের সালামটা শুনেছে, নবী পাকের কলিজার মধ্যে যেন আলাদা একটা শান্তি অনুভব করতেছে। আমার নবী টান দিয়া সেজদা থেকে মাথাটা উঠাইয়া জিবরাইল আমিন রে টান দিয়া সিনার সঙ্গে লাগাইয়া নবী আমার কান্দে ডাক দিয়া কয়, ওরে জিবরাইল, আজকে 15টা দিন হয়ে গেল রে, 15টা দিন পর্যন্ত আমারে না দেখা তুই কেমনে থাকতে পারলে? একটা বার কি আমারে দেখার মন চাইলো না? জিবরাইল আমিন ডাক দিয়া কো, নবী গো, আপনারে না দেখা এক মুহূর্ত সময় আমার শান্তি লাগে না, আমার ভালো লাগে না। কিন্তু আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে অর্ডার নাই, আল্লাহর তরফ থেকে যে অর্ডার নাই, আমি আসতে পারি না। আজকে আল্লাহ অর্ডার করেছে, আমি আমার 600 নূরের পাখা লাগাইয়া একটা টান মাইরা আপনার দরবারে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, টেনশন নিবেন না, বড় চমৎকার একটা সূরা নিয়ে আসছি। এমনি জিবরাইল আমিন সূরাতুদ দুহা আমার নবী পাকের কানে কানে তেলাওয়াত শুরু করে দিয়েছে। ওয়াদ-দুহা সূরা কিন্তু নাজিল হইতেছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। ঈমানের আওয়াজে একসাথে সবাই মিলে আল্লাহর সানা বয়ান করে দিন, একসাথে বলে দিন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, ওগো আমার হাবিব, ওয়াদ-দুহা, আমি আল্লাহ দুহার কসম খাইলাম। ও ভাই, দুহা কারে বলা হয়? দুহা, দুহা বলা হয় পূর্ব আকাশে যখন সূর্যটা পরিপূর্ণ আলো দিয়া, উজ্জ্বল আলো দিয়া উদিত হয়, এই টাইমটারে বলা হয় দুহা। সহজে যদি বলি, চাষতের টাইমটারে দুহা বলা হয়। আল্লাহ কয়, চাষতের টাইমের কসম মানে দুহার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, অন্ধকারাচ্ছন্ন রজনীর কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওগো আমার হাবিব, ওই
সামান্য কয়েকটা মুশরিকের কথায় আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা এই সামান্য কয়েকটা মানুষের কথায় আপনি মনে কোনো কষ্ট নিবেন না গো নবী। ওরা কয় আমি আল্লাহ আপনার প্রতি বেজার হয়ে গেছি। না গো নবী, না না না, আমি আল্লাহ আপনার প্রতি বেজার হয়ে যাইনি। আমি যেমন সন্তুষ্ট ছিলাম এখনো তেমন সন্তুষ্ট আছি, ভবিষ্যতেও আপনার উপরে আমি আল্লাহ সন্তুষ্ট থাকব। শুধু সন্তুষ্টই না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কোন নবী গো, আখিরাতে আপনাকে যেই নিয়ামত দেওয়া হবে এই নিয়ামত দুনিয়ার তুলনায় উত্তম হবে। সাথে সাথে আবার আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সাউফা আন করিব, অতি শীঘ্রই আপনাকে এমন নিয়ামত দেওয়া হবে যেই নিয়ামত পাইয়া আপনি নবী আমি আল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যাবেন। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এখন আমার নবী জিবরাইল আমিনরে ডাক দিয়া কয়, এই পর্যন্ত বলার পরে আমার নবী জিবরাইল আমিনরে ডাক দিয়া কয়, রে জিবরাইল, 15 দিন পর্যন্ত আমি অনেক কষ্ট করেছি, মুশরিকিনদের অনেক কথা আমাকে শোনা লাগছে, আমি ধৈর্য ধারণ করেছি, আমি সবর করেছি, আমি বুঝছি আমার আল্লাহ আমারে সান্ত্বনা দিতেছে, আমার আল্লাহ সান্ত্বনার বাণী পাঠাইছে। কিন্তু জিবরাইল রে, 15 দিন পর্যন্ত আল্লাহ ওহী পাঠাইল না কেন? খবর লইয়া তুমি আসলা না কেন? এর কোনো কারণ কি তোমার জানা আছে কিনা? বলে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এই কারণও আমার জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণটাও আমারে জানায় দিয়েছে। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, আপনি যখন ভবিষ্যতে কোনো কথা বা কাজের ইরাদা করবেন তখন আপনি ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ ছাড়া বলবেন না। আপনি স্মরণ করে দেখেন, ওই যে আজ থেকে 15 দিন আগে মুশরিকিনরা আপনার কাছে 3টা প্রশ্ন করেছিল, আপনি তাদের প্রশ্ন শুনে আপনি বলেছিলেন তোমরা অপেক্ষা করো, জিবরাইল আমিন আমার কাছে আসার আগ পর্যন্ত আমারে সময় দাও, জিবরাইল আসলেই তোমাদের প্রশ্নের উত্তরটা আমি দিয়া দেব। ওগো নবী, সেদিন কিন্তু আপনি ইনশাআল্লাহটা বলেন নাই। ইনশাআল্লাহটা না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 15টা দিন ওহী বন্ধ রাখছে। এর মানে এই না আপনি নবীরে আল্লাহ পানিশমেন্ট দিয়েছে, নাউজুবিল্লাহ। কেউ যদি মনে করে আল্লাহ তার নবীরে পানিশমেন্ট দিছে, আল্লাহ তার নবীরে ইনশাআল্লাহ না বলার কারণে বিচার করছে 15 দিন ওহী না পাঠায়া, এই লোক গুনাহগার হয়ে যাবে, এমন ধারণা করা যাবে না। জিবরাইল ডাক দিয়া কয়, ওগো নবীজি, আপনাকে পানিশমেন্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য না, আপনাকে কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহ পাকের উদ্দেশ্য হইল আপনার উম্মতদেরকে ইনশাআল্লাহর গুরুত্ব বুঝাইয়া দেওয়া। আল্লাহু আকবার বলে, ইনশাআল্লাহর গুরুত্বটা আপনার উম্মতকে বুঝাইয়া দেওয়া, এটা হলো আল্লাহ পাকের মাকসাদ। আপনাকে পানিশমেন্ট দেওয়া আল্লাহর মাকসাদ না। এজন্য আমার ভাই, ভবিষ্যতের কোনো কথা বা কাজের ইরাদা করলে, কোনো কাজ তো আমরা করলে, তখন আমরা ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ। যেমন দৃষ্টান্ত স্বরূপ আমি কয়েকটা কথা বলি, আপনারা ইনশাআল্লাহটা বলে দিয়েন। যেমন মনে করেন আগামী কালকে আমি ঢাকা যাব,
বলেন বলেন। আগামীকাল আমি বাড়ির কাজ শুরু করব, আগামীকাল আমার দোকানের কাজ আমি স্টার্ট করব, আগামীকাল থেকে জমিনের মধ্যে আমি ধান রোপণ করব, আগামীকাল আমার জমিনের ধান আমি কাটতে আনবো। ইনশাআল্লাহ বলবেন। ও ভাই কেন বলবেন ইনশাআল্লাহ? সেই কাজটার মধ্যে ইনশাআল্লাহ বলা হয়, এই কাজটা সম্পূর্ণ করার দায়িত্বটা মহান আল্লাহ নিজে ওনার কুদরতি হাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। যেই কাজে ইনশাআল্লাহ বলা হয়, এই কাজটা সম্পূর্ণ করার দায়িত্ব আল্লাহ পাক ওনার কুদরতি হাতে নিয়ে যা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরে, আপনি এই যে আগামীকাল জমিনের দান দায় আনবো, ইনশাআল্লাহ যদি না বলেন আগামীকাল যে দায় আনবেন, আগামীকালটা তো রাত্রটা গিয়া সারলে নইতো, এই রাত্রটার ভিতরে যদি আল্লাহ একটা শিলা বৃষ্টি দে, আপনার জমিনের দান লই আর বাড়ি তাইতেন পারবেন নি? না হে আনুই শেষ। একটা গল্প শোনাই। এক বেচারা গরুর বাজারে ভোট দিছে, গরু কিনবো। কি কিনবো? গরু কিনবো। রাস্তার মধ্যে মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম সাহেব জিগা, চাচা কই যান? চাচা কয় বাজারে গরু কিনতে যাই। ইমাম সাহেব কয়, চাচা গরু কিনতে যান তো ভালো কথা, ইনশাআল্লাহটা বলেন না। চাচা কয় পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, মাঝখানটা ইনশাআল্লাহর কি দরকার আছে? চাচার ইনশাআল্লাহর কোনো দরকারই নাই, টাকা আছে, গরু আছে, ইনশাআল্লাহ দেখি তা করতে। আমার ভাই, বাজারে যাওয়ার সাথে সাথে ওই যে পকেট কাটুন না কামলা থাকে না, এই কামলার নজর হয়ে গেছে চাচার পকেট। চাচা গরু একটা দেখছে, চমৎকার একটা গরু, গরু চয়ে দিছে। গরু দেখতেছে, আতায় একবার লেজো ধরে, একবার মাথার ধরে, একবার ভিডিও ধরে, গরুটারে হিসাব নিকাশ মিলাইতেছে, বুঝতো কি পরিমাণ হইতে পারে। আর এই ফাঁকে দা পকেট কাটুন না আয়া শুধু টাকা লাইন নিছে না, ডাইরেক্ট কেসি দা ফুসদা পকেটটা সহ কাটটা লয়ে গেছে গা। চাচা দাম দর ফুরাই এখন টাকা দিব, পকেটও হাত দিছে, হাত দেওয়ার পরে হাত এমদা জায়গা, পকেটও হাত দিছে, পরে হাত এমদা গিয়া এমদা জায়গা, হাত দিয়ে এমদের জায়গা দিয়ে এমেদা ছায়া দেহে পহড়ুই নাই, কি নাই। এখন কো ইনশাআল্লাহ টেহা লয়ে গেছে গা। এখন কি ক? ইনশাআল্লাহ টেহা লয়ে গেছে গা। এই কথা কইয়া এখন তার কিছু করার নাই, বাজার থেকে মুখটারে ফেসার মতো কইরা বাড়ির দিকে ভোট দিছে, মনটা বালানো, মুখটা ফেসার মতো হয়ে গেছে, লয়ে গেছে। ওটার মুখটা কি আশিটা থাকবো? মুখটা বেহা করে লইয়া বাড়ির দিকে আইতেছে। রাস্তাতে আবার ইমাম সাহেবের সাথে দেখা। চাচা বলে, হ্যাঁ গরু আনছেন না? কই ইনশাল্লাহ বাজার হয়ে গেছি, ইনশাল্লাহ গরু চয়েস করছি, গরুটা ইনশাল্লাহ খুব সুন্দর ছিল, ইনশাল্লাহ দাম দর ফুরাইছি, ইনশাল্লাহ টাকা দিমু, ইনশাল্লাহ পকেটও হাত দিছি, ইনশাল্লাহ পকেট কাটটা সুরে টেহা লয়ে গেছে গা, ইনশাল্লাহ গরু কিনতাম পারছি না, ইনশাল্লাহ খাইলাতে বাড়ি যেতেছি, ইনশাল্লাহ হুজুর দোয়া করেন। অনেক কথায় 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 ইনশাল্লাহ তোর ওহনতলা ইনশাল্লাহ আগে দিয়ে একবার ইনশাল্লাহ কই তুই রাজি না, তখন যদি তুমি ইনশাল্লাহটা জায়গা মতো বলে দিতে পারতা, তোমার পকেটের টাকাটা সেভ করে রাখার দায়িত্বটা মহান আল্লাহ তার কুদরতি হাতে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ইনশাল্লাহর আমল করব তো? বলেন ইনশাল্লাহর আমল করবেন তো আপনারা? বলেন ইনশাল্লাহ। আরে ভাই ইনশাল্লাহর আমল করবেন? বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বললে খুশি হবেন কে? আল্লাহ কই যা, বান্দা যখন ইনশাল্লাহ কয়ে ফেলাইছে, বান্দার এই কাজের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আচ্ছা এখন আসেন আমরা সামনের দিকে যাই। আল্লাহ নবীরে সান্ত্বনা দিতে গিয়া কসম খাইছে কয়টা? এখন শুরু হবে মাত্র সূরার ভিতরে আলোচনা। এতক্ষণ আমরা শানে নুজুল এবং প্রাসঙ্গিক কিছু কথা শুনছি, মাত্র এখন সূরার ভিতরে ওয়াজ শুরু হইতাছে। কথাটা বুঝতে পারতেছে? আপনাদের কষ্ট হইতেছে না তো? আমার খুব মনে পড়ে আপনাদের বীরগাঁও, ওই যে এই বড় মাঠ, কি মাঠ জানি,
হাই স্কুল মাঠ, এখানেও আমি 2 বার আসছি। হযরত মাওলানা মফিজুর রহমান আসাদি সাহেব আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, ওনার মাধ্যমে আমি 2 বার আসছি, আমার খুব মনে পড়ে। বীরগাঁও নামটা শোনার সাথে সাথে আমি আমার জেহেনে আসছে, বীরগাঁও তো মাজমা খুব জমে, বীরগাঁও তো মাজমা খুব সুন্দর হয়, এই কথাটা আমার মাথায় আসছে। না, বীরগাঁও যাওয়া দরকার, বীরগাঁও দাওয়াত রাখা দরকার, দাওয়াত তো রাখলাম, কিন্তু ওই মাঠের চিত্রটা তো এই মাঠে দেখা যাইতেছে না, বুঝতেছি না। তা আপনারা যারাই আসছেন বসছেন, আলহামদুলিল্লাহ বসছেন, সুন্দর কথাও শুনতেছেন, কিন্তু মাজমাটা এতক্ষণে তো ভরপুর হয়ে যাওয়ার কথা। রাত বাজে 10টা, এখনো যদি মাজমা ভরপুর না হয় তাহলে মাজমা ভরবো কোন আর কোন টাইমে? তো যাই হোক, সব মিলাইয়া আকাশেরও কন্ডিশন বেশি একটা ভালো না। আপনারা সমস্ত মেহমানদের কাছ থেকেই কিছু কিছু কথা শুনে লাগান দরকার, ঠিক কিনা? আচ্ছা, এই জন্য আমি যে আপনাদেরকে ইশারা দিলাম, মাত্র এখন ওয়াজ শুরু হইতাছে, মনে করেন না জানি কদ্দুর লম্বা ওয়াজ করব। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, এই সূরার ভিতরে আমি যদি কথা বলি, আমি 5 ঘন্টাও কথা বলতে পারবো, 5 দিনের কয়েক ঘন্টা কইরা 5 দিন কথা বলতে পারবো, কথা শেষ হবে না। আবার যদি মনে করি 5 মিনিটে শেষ কইরালাম, এটাও আমি পারবো। খারাপ বুঝেন নাই? সব কথা জমায় না সার কথা কয়া ওয়াজ শেষ করে দিলাম, সবাই জানা আছে। কারণ এই জগৎ তো আজকাল ধরে না 32টা বছর ধরে খালি এই মাঠটা তোই আল্লাহ ঘুরাইতেছে, 32টা বছর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া, 32 বছর পর্যন্ত আসলাম কাঁচা মানুষ, আল্লাহ ফাকনা বানাইছে। 32 বছর পর্যন্ত এই মানুষ লই এই খেলামেলা করতেছে। আল্লাহ তাআলা আপনাদের খেদমতে এখনো লাগাইয়া রাখছে। মাঝে মাঝে আমার ছাত্ররা কয়, হুজুর আপনি বুড়া হইতেছেন আর আপনার আওয়াজ জন হইতেছে। আমি কি তোরা দোয়া করিস, চোখ লাগাইস না? কই এখন আপনি যে চিল্লি মারুন ডাক মারুন, এটা শক্তি কই ভাই? আমি আসলে একটা জিনিস খেয়াল করে দেখছি, এগুলি আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত ছাড়া আর কিচ্ছু না। আর নইলে এই বয়সে আসে না মাইকু ভাই আবার ডাক মারো, চিল্লি মারো, চিল্লি দেওয়ার সাথে সাথে তো তার সিরা যাওয়ান দেওয়ার কথা, তার তোর সিরে না, চিল্লিটা গুছায় গাছায় দেওয়ান যা। এই চিল্লি দেওয়ার তৌফিকটা দিছেন কে? আরো জোরে বলেন কে? আমি আমার আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করি যে আমার আল্লাহ ইচ্ছা করলে জাগাত টিপ দিয়া আমার মতো জালালি রে আটকায় দেওয়ানের ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই, এটা আমি বিশ্বাস করি। আমার মৌলা জাগাত আমারে আটকায় দেওয়ার ক্ষমতা আছে। এই জন্য এই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামতগুলি নিয়ে শুকর আদায় করা দরকার আছে। সারা জীবন ভর যদি সেজদায় লুটাইয়া পড়ে থাকি, শুকরিয়া আদায় হবে না। আল্লাহর জমিনে এখনো আছে, অনেক মুরব্বী আছে। আমরা সন্দীপের উমর ফারুক সাহেব মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, কিন্তু স্টেজে উঠাইয়া দিলে দইরা 2-3 জনে মিল্লা দইরাই না স্টেজে উঠা আইনা 2-3 জনে দইরাই না যখন বুয়াইয়া দে আল্লাহু আকবার বসায় দিলে দেখা যায় যেন মনে হয় যে 18 বছরের ফুলাটা কথা কইতাছে। আর এত দূরে যায় লাভ কি? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি আপনারা দেখছেন না, আল্লামা সিরাজুল ইসলাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি 2 জনে 3 জনে মিল্লা দইরা নিয়া সহিলপুর তফসির মাহফিল 2-3 জনে মিল্লা দইরা নিয়া সেরা হুজুরের স্টেজ উঠাইতো আর হুজুরের চেয়ারও বইতো। কিন্তু বয়াস আল্লাহর যে কুদরত, এমন ভাবে কথা শুরু করতো যেন মনে হয়তো 18-20 বছরের ফুলাটা কথা কইতেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তাইলে এই জিনিসগুলা কার দেওয়া নিয়ামত? আরো জোরে কন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান কে? সেই রহমান আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষ বানাইছেন। আল্লামাহুল বায়ান, যিনি বয়ান শিক্ষা দিয়েছেন, যিনি কথা বলার যোগ্যতা দিয়েছে।
আরে ভাই, আপনার যেমন একটা জিহ্বা আছে ওই লোকেরও একটা জিহ্বা আছে, আপনার যেমন দুইটা ঠোঁট আছে ওই লোকেরও দুইটা ঠোঁট আছে, আপনার যেমন 32টা দাঁত আছে ওই লোকেরও 32টা দাঁত আছে, আপনার যেমন গলার একটা দূর আছে সুরঙ্গ পথ ওই লোকের একটা গলার দূর আছে সুরঙ্গ পথ, সবই আছে। আপনি কথা বলতে পারেন, এই লোকটা কথা বলতে পারেন, এমন নাই, কথা কয় না, এমন নাই। জীবনে দেখছেন না? আপনার সামনে আয়া বুবা বুবা করতেছে, বেড়া বুবা মানুষ থেকে বলবো মুখ দিয়া কথা কইতে পারে না, অথচ ঠোঁট দুইটা আপনার মতো আছে, জিহ্বাও আছে, 32 দাঁতও আছে, সব আছে, আপনি কথা বলতে পারেন। এই লোক কথা বলতে পারে না। মাঝে মাঝে দুই একটা নজির আল্লাহ আমরা সামনে রাখিয়া আমরা সবক দিতেছে, কথা বলার যোগ্যতা আমি দিছি। মানুষ রে, ইচ্ছা করলে এই লোকটার মতো তোরেও বুবা বানাইতে পারতাম, কথা বলার যোগ্যতা দিয়েছি বলে এই যোগ্যতা পায়া যে কোনো কথা তুমি পয়লা ফেলাইও না। কথা বলার আগে তুমি চিন্তা করবা, ভাববা, অনেক ভাববা, অনেক চিন্তা কইরা একটা কথা তুমি বলবা। যেই কথাটা তোমার মুখ থেকে বের হয়ে গেল এটা একটা দলিল হয়ে গেল। যেই শব্দটা বের হইল এটা কি হয়ে গেল? একটা দলিল, লেখা হয়ে গেল, লেখা। তুমি দেখতেছো আমি কথা কয়ে ফেলে যে বাটারে 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 শ্বাসটলো বয়সের একদল আছে, ইতানের কোনো কাম নাই, পকড় 10টা টাকা লয়ে যাব, এক কাপ চা খা আর একটা উফাইসে রুটি সুবাদা খা, আর বয়ে বে বড়র 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 ফড়র 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 ফড়র, আরে বাপরে বাপ, হের বড়র বড়র আর ফড়র ফড়রের ছুড়ে কান দরন জানা। এই যে তুমি কথা কয়ে লইতেছো, মুখটা কথা বাইরিয়ে যেতেছে গা, তোমার তো একটু বাবা দরকার। প্রতিটা কথা রেজিস্ট্রেশন হয়ে যেতেছে, প্রতিটা কথা লিপিবদ্ধ হয়ে যাইতেছে, প্রতিটা শব্দ এটা এটা একদম দলিল হয়ে যাইতেছে। এই কথাগুলি তো কথা আকারে থাকতেছে না, এই কথাটা তো লেখা হয়ে যাইতেছে। আমার দুই কাতে তো দুইজন বৈশা রইছে লেখবার লাগিয়া, এরা তো অলরেডি কলম দইরা রেডি, যা মুখ দিয়ে বাইরিব সাথে সাথে লেখে, মন্দ বাইরইলে এটাও লেখে, ভালো বাইরইলে এটাও লেখে। কথা কয় না, ঠিক কিনা? তাহলে কথা বলার যোগ্যতা আমরা রেখে দিছে। তাহলে আমরা কথা বলার সময় একটু ভাববা চিন্তা করে বলবো কিনা, না খালি মুখের মধ্যে গালি গালি মারবেন? আরে বাপ রে বাপ, বাঙালি যে গালি শিখছে। সেদিন দিয়ে এক ফুলায় আপনার আপনার আরবের এক লোক লইয়া কথা কয়, বাংলা দিয়া আরবের লোকটারে কোয়া, আরবের বেড়া তোর বাংলা কথা উচ্চারণ করতে পারে না, হ্যাঁ উচ্চারণ তো আর তার ঠিক ভাবেও না। তে হ্যাঁ একটা কথা আমি বাংলাদেশকে ভালোবাসি, তে হে বেড়া যুদ্ধর ভারে উদ্দুরি এটা ও না, এর হরো বেড়া হইনা সেটা যুদ্ধ মুস্ত রাখতে পারতেছে, উদ্দুর কইতাছে এর সাথে সাথে। হে শিহাইয়া দে আর এ বেড়া উদ্দুর হে শিহাইয়া দে, এ বেড়া উদ্দুর আবার হে শিহাইয়া দে, এবার উদ্দুর আবার একটু ফের আবার হেরে গালি দিয়া এ গালিটা তোর এখন মাইকে আমি দিতাম পারতাম না, হে গালি দিয়া তুই এখনো বাংলা ভাষা শিখতে না, হে বেড়াও আবার গালি দিয়া এবার তো মনে করতেছে এটা একটা কথা, হে বড় আবার এই গালিটা দিয়া তুই এখনো বাংলা ভাষা শিখতে পারতে না। এটা আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি দেখছি। আচ্ছা চিন্তা করেন, এখানে গিয়া একটা লোক লইয়া বিনোদন করব, এটা একটা বিনোদন, মানুষের একটু আনন্দ দিব। আচ্ছা বিনোদন করছো ভালো কথা, এখানেও গালি দেওয়ার লাগবো, এখানেও গালি দে। আমরা এমন গালি দেওয়া শিখছি, বিশেষ করে সমাজে কিছু মহিলা আছে, আরে বাপ রে বাপ, মহিলার ভাষায় এটার ফদানি 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 যদি উইটা জায়গা, বাপ রে বাপ, এমন ফদানি ফদা গাড়ার তেসা দিয়ালাম। কথা কন আগে রে, বীরগাঁও কি মহিলার ঝগড়া নাই? ইটা লাগে বেলা এমন লাগেও হিল ফাটা লইয়া লাগিয়া জায়গা, মাঝে মাঝে চুলো দইরা টানাটানি লাগিয়া জায়গা। আর এখানে এমনই অভ্যাস, একটা সেপ ফালাই দিয়ে মারির মধ্যে মাইরিয়া দিয়ে সেপটারে ভাউদা মর মারে, মাইরিয়া দিয়ে সেপটারে ভাউদা মর দিয়ে তুই আমার সীমানার ভিতরে আইতে না, তোর সেরাটা দেখলে আমার গুফা ওঠে, সাইজ হয়ে সেপটা ফালাই আবার ভাউদা মর মারে দিয়ে আবার লানত দে। এমন কিছু মহিলার সমাজও আসেনি। হে বীরগাঁওয়ের মা বোনেরা, অনুরোধ করে বইলা দিয়া যাই,
জবান দিছে আল্লাহ, কথা বলার যোগ্যতা তোমারে দিছে আল্লাহ। সুতরাং তুমি যে কোনো কথা বলতে পারো না, তুমি গালিগালাজ করতে পারো না, মুখ দিয়ে তুমি বদ কথা উচ্চারণ করতে পারো না, খারাপ কথা উচ্চারণ করতে পারো না। তুমি চেষ্টা করবা 24টা ঘন্টা আল্লাহর দেওয়া এই জবানটা দিয়া ভালো ভালো কথা বলতে, কারণ তুমি যা বলবা বলার সাথে সাথে এটা লিপিবদ্ধ হয়ে যা, এটা লেখা হয়ে যা, এটা দলিল হয়ে যা। তোমার বলাটা তোমার দুই ঠোঁটের মাঝখানে থাকে না, আর তোমার বলাটা এটা এখানেই শেষ হয়ে যায় না, এটা লেখা হয়ে যা। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। অনেক দূরে নিয়ে গেছে আপনাদেরকে, এখন আসেন আমরা সূরাটার ভেতরে কিছু কথা শুনি। আল্লাহ পাক কসম খাইছে কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কসম খাইছে কয়টা? দুইটা। ওয়াদ-দুহা, চাষতের সময়ের কসম। পূর্ব আকাশে যখন সূর্যটা পরিপূর্ণ আলো দিয়া উঠে সেই টাইমটার কসম, অর্থাৎ চাষতের সময়ের কসম। ওয়াল লাইলি ইযা সাজা, অন্ধকার আচ্ছন্ন রজনীর কসম। আল্লাহ এই দুইটা টাইমের কসম খাইলেন কেন? চাষতের সময়টা এটা এমন একটা টাইম যেই টাইমে প্রতিটা মানুষ যার যার কর্মের জন্য বের হয়ে যায়। কথা কয় না? রিক্সা চালক তার রিক্সা নিয়ে বের হয়ে যায়, ভ্যান চালক তখন তার ভ্যান নিয়ে সকালবেলা বের হয়ে যায়। এমনি ভাবে গাড়ি চালক, যে কোনো গাড়ি চালক তার চাবি লইয়া গাড়িতে উইটা যা। আমার ভাইয়েরা, দোকানদার দোকানের চাবি লইয়া বের হয়ে যা, দোকান খোলার জন্য বাজারে যা। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টাইম, দামি একটা টাইম, মানুষ কর্ম করার টাইম। আল্লাহ কো বান্দারে এই টাইমের কসম খায়া তোমরারে বুঝাইয়া দিতেছি, এই টাইমটার মধ্যে যদি তুমি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ো, আমারে সেজদা লাগাও, এই সেজদা আমি আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ বলেন। আপনি হয়তো মনে মনে বলবেন, চাষতের নামাজ তো দূরের কথা হুজুর, আমি তো ওয়াক্তের নামাজই পড়ি না। এমন মুসলমান মনে হয় আপনাদের বীরগাঁও নাই, বেনামাজি নাই। আমার ভাই, বেনামাজির সংখ্যাই তো বেশি সারা বাংলাদেশ, শুধু আপনাদের বীরগাঁও না, সারা বাংলাদেশ আপনি জরিপ করে যদি হিসাব মিলান দেখবেন বেনামাজির সংখ্যাই বেশি। আপনারা যেই মহল্লায় যেই মসজিদটা বানায় রাখছেন, বলেন তো মহল্লার সবগুলি মানুষ যদি মসজিদে আইসা ঢুকতো, তাহলে যেই মসজিদটা বানায় রাখছেন এই মসজিদের মধ্যে কি জায়গা হইতো? হ্যাঁ, এক ডাবল হলেও জায়গা হইতো না। তাহলে সমাজের সামান্য কিছু মানুষ আল্লাহকে সেজদা দেওয়ার জন্য মসজিদে আসে, বেশিরভাগ মানুষেরাই আসে না। সামান্য মানুষ নামাজ পড়ার জন্য আসে, বেশিরভাগ মানুষই আসে না। অথচ সবার উপরে তো নামাজটা ফরজ। এজন্য আমার ভাই আল্লাহ ডাক দিয়ে কয়, চাষতের সময়ের কসম এজন্য খাইলাম। ওরে বান্দা, এই টাইমটা বড় দামি একটা টাইম। এই টাইমে তুমি কর্মে যাওয়ার টাইম, তোমার কর্মে যাইবা তো ভালো কথা, যাও, আমার কোনো বাধা নাই। কর্ম তো তোমার করতে হবে। আমার কুদরতি কদমে তুমি সেজদা লাগায়া তোমার কর্মে চলে যাও। ওই কাজের মধ্যে আমি মহান আল্লাহ বরকত নাজিল করব। আর 2 নাম্বার ফায়দাটা হইল, তুমি যেখানেই বের হয়ে গেলা সেখান থেকে আবার ফিরা বাড়িতে আসার আগ পর্যন্ত আমি আল্লাহর কুদরতি একটা নজর তোমার উপরে পড়ে থাকবে। তুমি গেছো সফরে, তুমি গেছো হাটে ঘাটে মাঠে বাজারে, আমার কুদরতি নজর হইরা থাকবে, তোমারে সেভ করে আবার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। তাহলে বলেন, চাষতের নামাজ দরকার আছে না নাই? তাহলে মনে হয় ফজরের নামাজের দরকার নাই। একবার ওইটা চাষ তো ফেরা ফেলামো, এটার যখন এত দাম,
আরে চারটার নামাজ যদি তুমি জীবনে একবার নাও পড়ো, দাম আছে তো ঠিক আছে, কিন্তু জীবনে একবার যদি তুমি নাও পড়ো আল্লাহ তোমারে জিজ্ঞাসা করবে না। কিন্তু ফজরের নামাজ ফরজ, ফরজ যদি না পড়ো আল্লাহ তোমাকে প্রশ্ন করবে কি করবে না? আমার মুহতারাম ভাইয়েরা, এখন আসুন, লম্বা কথা বলা যাবে না, টাইম কমে গেছে। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন খাইছে অন্ধকার আচ্ছন্ন রজনীর কসম। অন্ধকার আচ্ছন্ন রজনী দিয়া মুরাদ আমার ভাই লাইলে সাজা দিয়া মুরাদ হইল রাতের 3 ভাগের 2 ভাগ যখন বিদায় হয়ে যা আর 1 ভাগ যখন বাকি থাকে, এই টাইমটারে বলা হয় লাইলে সাজা, এই টাইমটারে বলা হয় অন্ধকার আচ্ছন্ন রজনী। যেই টাইমে আমার মহান আল্লাহ তার আরশে আজিমটারে ছাইরা দিয়া সামায়ে দুনিয়া, দুনিয়া আর আসমানটার মধ্যে নাজিল হয়ে যা। আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে, আচস নিরেকে রিজিকের অভাবে বড় কষ্টে আচস, আমার কাছে বল রে বান্দা বল, আমি তোর আল্লাহ তোর রিজিক দেওয়ার জন্য সামায়ে দুনিয়াতে চলে আসছি। আসস নিরেকে বেমারের মধ্যে বড় কষ্ট করতে আসস, আরে ডাক্তার কবিরাজ দেখাইয়া একেবারে গরিব হয়ে গেছ রে, আর তোর সহায় সম্বল কিছুই নাই, সব শেষ কইরা ফালাইছস। আইরে বান্দা আমার কাছে বল, আমি তোর মহান আল্লাহ, আমি তোরে শেফা দেওয়ার জন্য সামায়ে দুনিয়া, দুনিয়ার আসমানটার মধ্যে নাজিল হয়ে গেছি। আল্লাহ ডাকে আর আচস নিরে কোনো বান্দা গুনাহ করতে করতে জর্জরিত হয়ে গেছস, ওরে তুই গুনার সাগরের মধ্যে হাবুডাবো খাইতেছস, নৈরাশ হয়ে যাস না রে বান্দা, আয় আয় আমার রহমতি বরকতি কুলের মধ্যে তুই চলে আ, আমারে তুই একবার আল্লাহ আল্লাহ কয়া ডাক মার রে, আমারে আল্লাহ কয়া ডাক দিতে দেরি হবে, আমি তোর মহান আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলি রে মাফ করে দিতে দেরি হবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাইলি যা সাজা, অন্ধকার আচ্ছন্ন রজনীর কসম, অর্থাৎ নুজুলের রহমতের টাইমের কসম। আল্লাহ কয় এই টাইমের কসম খাইলাম, গুরুত্বপূর্ণ 2টা টাইমের কসম খায়া নবীরে সান্ত্বনা দে না গো নবী, না না। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার কথায় আপনি নৈরাশ হবেন না, কষ্ট পাবেন না, দুঃখ নিবেন না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা।